Hello everyone, welcome to the Shomish online classes. Today in this English classes, again for the TET students, we have brought lots many comprehension tests with the solution. Okay, তো দেরি না করে চলো আমরা ফটাফট ক্লাসটা শুরু করে নিই। তো আমরা যেরকম প্রিভিয়াস ক্লাসেও দেখেছি, এখানেও আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স করব, কারণ তোমরা সবাই জানো দিজ আর আনসিন প্যাসেজেস। তো আমরা জানি না যে এইগুলি কি এক্স্যাক্টলি আসবে কিনা। সো এনি প্যাসেজ মে কাম, any part of the poem may come, but here we will learn how to find out the answer very smartly by saving our time. Okay, আর এখন অবধি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো ফটাফট করে নেবে to get this kind of very informative videos regarding many subjects. আর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে whether you are liking or not, because your comments are very precious for us. ওকে, তো চলো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। ইন দ্য লাস্ট ক্লাস অলসো আই হ্যাভ টোল্ড ইউ কি যখনই আমরা এই ধরনের প্যাসেজ বা কম্প্রিহেনশন টেস্ট পাবো তো কিন্তু বসে বসে এটা পড়বো না। কেন? ইট উইল বি লাইক এ ওয়েস্টেজ অফ টাইম। সো স্মার্টলি আমরা কি করবো, উই উইল স্কিপ টু দ্য কোশ্চেন পরে এবার আনসারে যাব। এক্সাম্পল দেখো, নাম্বার 1 বলছে প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস চেঞ্জ ইন ফর্ম। তো এইবার আমরা দেখব যে এই লাইনটা কোথায় লেখা আছে, যে প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস চেঞ্জ ইন ফর্ম। তো চলো এবার পড়া শুরু করি। বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস অফ মেনি সর্টস show remarkable changes in form, structure, growth, habit, and even mode of reproduction in becoming adapted to different climatic environment. অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কি কথা আছে, যে becoming adapted to different climatic environment। তো এইবার চলো কোশ্চেনে কি আছে, as they evolve to adjust to the environment. Of course, কারণ এই মাত্র আমরা দেখলাম যে প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস কেন চেঞ্জ হয়, যেন ওরা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে। তো দিস আর দ্য ট্রিক how you can solve the comprehension test without wasting your time. ওকে, তো এই গেল একটা। এইবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব উইদাউট রিডিং দ্য প্যাসেজ। ওকে, দেখো বলছে হর্সেস, মাঙ্কিস, মোলস, ব্যাটস অ্যান্ড ওয়েলস। এগুলি কি, যদি আমরা সবাই মোর এন্ড লেস সবাই এগুলি পড়েছি সায়েন্সে, কারণ ক্লাস 10 অবধি সবার ছিল, দেন উই আর টেকিং ডিফারেন্ট স্ট্রিম। তো ইভেন ইফ ইউ ডু নট রিড দ্য প্যাসেজ, এটা সবাই তোমরা আনসার নিশ্চয়ই করতে পারবে। দিজ আর হোয়াট, ম্যামেলস। ওকে, ম্যামেলস মানে কি, যে এনিমেলগুলি গিভ বার্থ টু দ্য animals. Okay, but now in the perspective of the comprehension test, এটার আনসার আমরা কোথায় পাবো? তাহলে আমরা যদি এই প্যাসেজটা পড়ি তাহলে কিন্তু আমরা এখানে আনসার পেয়ে যাব যে we are talking about the mammals। কারণ দেখতেই পাচ্ছ এখানে মেমিলিয়ান লিম্ব কথাটা দেওয়া আছে, আর এখানে এই এনিমেলসদের নামও দেওয়া আছে, ব্যাট, এরপর তোমার হোয়েলস, স্কেলস, ওকে, ডলফিন, দেখতে পাচ্ছ। তো এইভাবে করে আমরা কিন্তু ট্রিক করে বের করতে হবে আনসারগুলি। নেক্সট বলছে কেফালোপডস আর। তো এখানে যে কেফালোপডস, এটা কি জিনিস? এটা কি কোনো সাকটোরিয়াল ডিস্ক, না ফ্লিপিং অর্গান, না ডিসসার্নিবল অর্গান, স্ক্রিপিং ফিট? এনিওয়েজ দিজ আর অল সায়েন্স রিলেটেড থিং। তো আমরা এই আনসারটা খুঁজতে হলে আমার এই ওয়ার্ডটা বের করতে হবে, দিস ক্যাফলাপড, এটা কোথায় আছে। ওকে, সো এখানে তোমরা যদি আনসারটা ইফ ইউ গো থ্রু দ্য প্যাসেজ, তাহলে তোমরা এখানে দেখতে পারবে হিয়ার ইজ দ্য ওয়ার্ড, আই ডো নট নো হাউ টু প্রনাউন্স দিস, ওয়েদার স্যাফলোপড অর ক্যাফলোপড, হোয়াট এভার ইট ইজ। তো এখানে যেটা আছে দেখো, আমরা পাশাপাশি কি দেখতে পাচ্ছি, দ্য সাকটোরিয়াল ডিস্ক, এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি। সো অফকোর্স উই অলরেডি গট ইন আওয়ার অপশন দ্যাট particular word is there, so here the answer will be the sartorial disc. Okay, so I'm just showing you the procedure কি কিভাবে করতে হবে, কারণ আমরা জানি যে এগুলি সবসময় কি হয়, আনসিনে আসে। ওকে, হোমোলোগাস মিন্স কি, এটা কি অল্টার্ড, না করসপন্ডিং, না ডাইভার্জেন্ট? তো এখানে দেখো একটা আমি ট্রিকি জিনিস তোমাদেরকে বলতে চাই হোমোলোগাসের ব্যাপারে। তো চলো এগেইন গেট ব্যাক টু দ্য কি দ্য প্যাসেজ। দেখো আমি যদি এখানে হোমোলোগাস ওয়ার্ডটা যদি আগে আমার খুঁজতে হবে, সো আই গট দ্য ওয়ার্ড হোমোলোগাস। এখানে দেখো তোমরা দেখবে পাশাপাশি ডাইভার্জেন্ট ওয়ার্ডটা আছে, রাইট? এবার তোমরা খুশি হয়ে যাবে, আর খুশি হয়ে কি করবে, ডাইভার্জেন্ট ওয়ার্ডটাকে তোমরা দিয়ে দেবে। বাট বিফোর দ্যাট স্টুডেন্টস, আই উইল জাস্ট it's a kind of suggestion কে একবার পড়ে নেবে যে সেন্টেন্সটা কি, the structure and the organs that show main change in connection with this adaptive divergence are commonly identified readily as homogeneous in spite of great alteration. দেখো আমরা এখানে কিন্তু একটু তাড়াহুড়া করে ভুল কি করে নেব জানো তো, আমরা এখানে
যেহেতু ওয়ার্ডটা পেয়ে গেছি হোমোলোগাস, তো এটা দেখে আমরা এবার এক্সাইটিংলি কাছাকাছি কি আছে ডাইভার্জেন্ট হইতে পারে, এটাকে আমরা চুজ করে নেব। বাট লেট মি টেল ইউ, পরের লাইনটা যদি তোমরা ফলো করো তাহলে কি আছে, ইনস্পাইট অফ গ্রেট অল্টারেশন, দেখতেই পাচ্ছ, দ্যাটস ফর দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড হোমোলোগাস উইল বি জাস্ট দ্য অপোজিট, দ্যাট ইজ করসপন্ডিং, নট ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট মানে কি ডাইভার্ট করা, ওকে। তো এটা জাস্ট অপোজিট মিনিং হবে। তো এইভাবে আমরা কিন্তু কনসিয়াসলি, খুব অ্যালার্টলি, মাইন্ডটাকে কাম করে কিন্তু আমাদের কি করতে হবে, প্যাসেজগুলিকে সলভ করতে হবে। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে, বড় প্যাসেজ আসুক বা যাই আসুক না কেন, দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু কিপ ভেরি কুল অ্যান্ড কাম। প্রথমে যদি আমরা ঘাবড়ে যাই বা আই এম নট গেটিং দ্য আনসার, নো প্রবলেম, ইফ ইউ আর নট গেটিং দ্য আনসার জাস্ট স্কিপ টু দ্য নেক্সট উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এক্সামে যেই ধরনের প্যাসেজ আসবে আমরা সলভ করতে পারবো। চলো আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই। For an example, this is passage number 2, and if you read the passage, you will understand it is a poem. Okay, তো শুধু যে প্যাসেজ এক্সট্রাক্ট থেকেই দেবে আর এক্সট্রাক্টগুলি তোমার স্টোরি থেকেই দেবে এরকম কোনো কথা না, ইট মে কাম ফ্রম দ্য পোয়েম অলসো। অ্যান্ড ইফ ইউ রিড দ্য পোয়েম, আই ডো নট নো হাউ মেনি অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড, ইট ইজ এ ভেরি বিউটিফুল পোয়েম বাই কমলা দাস, ওকে। আর পোয়েমটার নাম হচ্ছে গিয়ে পানিশমেন্ট ইন কিন্ডার গার্ডেন স্কুল, ওকে। তো এখানে আমি শর্টে শর্টে কিছুটা বলে দিই। হ্যাঁ, তো এখানে একটা চাইল্ড থাকে, যে নাকি একটু, সব বাচ্চারা তো একরকম থাকে না, একটু ইন্ট্রোভার্ট কাইন্ড থাকে, এতটা টকেটিভ না বা মিশতে পারে না। তো কোনো একটা পিকনিকের ঘটনা এখানে মনে করে, আর অনেকে বলে যে ক্রিটিক্সরা বলে ইট ইজ দ্য চাইল্ডহুড ইনসিডেন্ট অফ কমলা দাস হার্সেলফ। কমলা দাস নিজে যখন ছোট ছিলেন, একটু নট দ্যাট কাইন্ড অফ স্মার্ট চাইল্ড শি ওয়াজ, সো শি ওয়াজ ইল ট্রিটেড বাই হার টিচার, আর ওর ফ্রেন্ডরা খুব ওকে হাসি মজাক করেছে, কিন্তু এখনো বলছে তখন খুব কষ্ট হয়েছিল, অপমান হয়েছিল, ইট সিমস কি লাইফ শেষ হয়ে গেছে, কিন্তু এখন উইথ দ্য এজ, যখন মেচিউর হয়ে গেছে তখন বুঝতে পেরেছে যে ইট ওয়াজ রিয়েলি সিলি। সো উইথ দ্য টাইম, উইথ দ্য ম্যাচিউরিটি আমরা সব কিছু ভুলে যাই। সো ইট ওয়াজ এ রিয়েল ইনসিডেন্ট, কনসিডার্ড অ্যাজ এ রিয়েল ইনসিডেন্ট অফ দ্য আওয়ার গ্রেট ইন্ডিয়ান লেডি পোয়েট কমলা দাস, ওকে। কমলা দাসের খুব সুন্দর সুন্দর পোয়েম আছে, তোমরা বুদ্ধিটার লিটারেচার স্টুডেন্ট নিশ্চয়ই পড়েছো। তো আমি জাস্ট কেন বলে দিলাম, এবার তোমরা বলবে ম্যাম আমরা কিভাবে বুঝবো ইফ ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য পয়েন্ট, ওকে, দেন ইউ হ্যাভ টু ফলো দ্য সেম ট্রিক। চলে যাবে কোশ্চেনে, পড়বে কোশ্চেন অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য আনসার। যেরকম দ্য অ্যাবভ পয়েম গিভস আস দ্য ইমপ্রেশন দ্যাট দ্য স্পিকার ইন ইট ওয়াজ, স্পিকারটা কি ধরনের চাইল্ড তোমার মনে হচ্ছে, ও কি একটা রেক্লুসিভ চাইল্ড, না সোশিয়ালেবল চাইল্ড, না টকেটিভ চাইল্ড, না নান অফ দেম। রেক্লুসিভ চাইল্ড, টকেটিভ বুঝতেই পারছো খুব যারা বাতুনি কথা বলে, সোশিয়ালেবলও বুঝতে পারছো খুব সোসাইটি মেনটেন করে, যেটাকে আমরা বলি সোশ্যাল, খুব ভালো, ওকে। অ্যান্ড রেক্লুসিভ মানে হচ্ছে একটু সেপারেট থাকতে পছন্দ করে, একটু সেমি সেমি খই খই কাইন্ড অফ। তো আনসার, হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, কেন, বিকজ আই হ্যাভ told you the already the the theme or the summary of the poem. But suppose তোমরা জানো না poemটা কি, then you have to go through the poem and find out কি speaker বা চাইল্ডটা কিরকম ছিল। দেখো, today the world is a little more my own. No need to remember the pain a blue-frocked woman caused. A blue-frocked woman মানে এখানে টিচারটার কথা বলছে, যে blue frock ছিল। Throwing words at me like pots and pans. এখানে প্রচুর প্রচুর মেটাফোরের ইউজ হয়েছে, এটা নেই যেহেতু কোশ্চেনে, আই এম নট গোয়িং ফর দ্যাট। পটস এন্ড প্যান্স খুব সুন্দর কথা একটা। টু ড্রেন আ পিকুলিয়ার চাইল্ড ইউ আর, দেখো কিভাবে গালি দিচ্ছে। দ্যাট হানি কালার ডে অফ পিস, আবার হানি কালার, খুব সুন্দর একটা মানে ফিগার অফ স্পিচ ইউজ করেছে এখানে। হোয়াই ডোন্ট ইউ জয়েন দ্য আদার হোয়াট অন দ্য লন ইন ক্লাস্টার। দেখো, এই কয়েকটা ওয়ার্ড পড়লে তোমরা বুঝে নেবে যে সোশিয়েবল চাইল্ড তো একদমই না, টকেটিভও না, তাহলে অপশন আমাদের কাছে একটাই রইল। কারণ যখন টিচার নিজে বলছে হোয়াই ডোন্ট ইউ জয়েন দ্য আদার, আবার বলছে যে ওকে বলা হচ্ছে যে তুমি এরকম কেন, এ পিকুলিয়ার চাইল্ড ইউ আর, তার মানে ও অন্যদের মতো নর্মাল চাইল্ড না। সো দিস আর দ্য টেকনিক হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য আনসার ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ অলসো, ওকে। তো আনসার হবে এ রেক্লুসিভ চাইল্ড, ওকে।
চলো নেক্সট কি বলছে, দ্য স্পিকার ইউজ টু বি স্কোল্ডেড বাই। হ্যাঁ, স্পিকারকে কে স্কোল্ড করেছে? এখন তো তোমরা জেনে যাবে দ্য টিচার। কেন? বিকজ আই হ্যাভ টু রিড ইউ দ্য আনসার। কিন্তু না যদি করতে, তাহলে দেখো কিছুটা এখানে ডাইরেক্ট টিচার ওয়ার্ড ইজ নট মেনশন ইন দ্য প্যাসেজ, বাট আই থিঙ্ক ওয়ান্স ইউ গো থ্রু দ্য প্যাসেজ, ওকে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি হু ইজ স্কোল্ডিং, কে স্কোল্ড করতে পারে একটা চাইল্ডকে। ওকে, এখানে যে বলছে দেখো, নো নিড টু রিমেম্বার দ্য পে, এই যে ব্লু ফ্রকড উমেন caused throwing words at me like pots and pans to drain a peculiar child you are. তো একটা woman যেই ড্রেসে আছে, so of course she is talking about the teacher. Okay, next কি বলছে, the word nearest meaning of the muffled. muffled মানে কি হতে পারে এখানে? muffled এর মিনিং আমি বলে দিচ্ছি, but I will tell you how to get the meaning. নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে ডিলিটেড। এবার কি ডিলিট করবে দেখো। তো চলো আবার গো ব্যাক টু ইয়োর প্যাসেজ। আগে খুঁজো মাফলড ওয়ার্ডটা কোথায় আছে, ঠিক আছে? তো মাফলড ওয়ার্ডটা খোঁজার পর কি করবে, পাশাপাশি যা আছে, ঠিক আছে, ওই ওয়ার্ডস গুলির সাথে কানেক্টেড করে এরপর ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য মিনিং। সো ইন দ্য থার্ড পার্ট ইউ ক্যান সি এখানে মাফলড আছে। এবার দেখো, তুমি জানো না মাফলডের মানে কি? নো ইস্যু, হতেই পারে, উই আর নট born Britisher, we do not know, that is not our mother tongue. তো এখানে কি বলছে, the words are muffled now, the laughing face is only a blur, the years have sped along, stopping briefly at beloved halls and moving sadly on. Anyway, বাকি লাইনগুলি পড়ো, পরে তোমার কি মনে হচ্ছে যে ওয়ার্ডস গুলি এখন মাফলড নাও মানে এখন আর নেই, তার মানে ওকে, লাফিং ফেসেস ব্লার্ড হয়ে গেছে, ক্লিয়ার নেই, তার মানে এগুলি আগের কথা বলছে, তার মানে কি ডিলিট হয়ে গেছে। সো লাইক দ্যাট ইউ ক্যান রিলেট দ্য মিনিং ইফ ইউ ডু নট নো দ্য ওয়ার্ড এক্স্যাক্টলি অলসো। ওকে, এখানে আরেকটা কোশ্চেন কি বলছে দেখো, যে এখানে মার্থ, এই যে ওয়ার্ড আছে মার্থ, এটা তোমার অ্যান্টোনিম বের করতে হবে, অপোজিট। এই ধরনের না কোশ্চেন আমরা অনেক সময় খুব কনফিউজ হয়ে যায়। আমরা কি করি বলছি, কিভাবে কনফিউজ হই দেখো, এখানে মার্থ আছে, তো আমরা কি করব, সাপোজ উই ডু নট নো দ্য মিনিং অফ মার্থ, যদি জানি তাহলে আর প্যাসেজে খুঁজতে হবে না, আমরা ডাইরেক্ট মিনিং জানলে অ্যান্টোনিমও জানবো। এন্ড সাপোজ আমরা জানি না, তখন কি করবো দেখো, তখন আবার আমরা এর ইউজুয়াল মার্থ ওয়ার্ডটাকে খুঁজবো কোথায় গিয়ে, ইন দ্য poem. So can you see the marked word here? Okay, so for that you have to read it. একটা খুবই ছোট একটা poem দেওয়া আছে। So today the little woman pain, try to find out the word mirth. Yes, love in mirth at others. Okay, চলো বাংলাম, আমরা জানি না মিনিংটা, তো কিভাবে আমরা গেস করব, আগে পিছে ওয়ার্ডগুলি পড়তে চেষ্টা করো। দেখো বলছে, অন দ্য লন ইন ক্লাসটা স্যাট মাই স্কুলমেট সিপিং সুগার কেন, দে টার্নড অ্যান্ড লাভড। ওকে, তো ক্লাস যা পিকনিকে গেছিল অন্য ফ্রেন্ডরাও, ওকে, স্কুলমেটরাও সুগার কেন সিপ করছে, আর ওরা কি করছে, ওরা খুব হাসাহাসি করছে। ওকে, চিলড্রেন আর ফানি থিংস, দে লাভ এট মার্থ এট আদার্স। এবার বলছে চিলড্রেনরা কিরকম না, অন্যদের মার্থে হাসে। চলো এইবার তো বুঝে গেছো, তার মানে কি নিশ্চয়ই যখন বলে যে চিলড্রেন আর ফানি, নিশ্চয়ই এখানে মার্থ মানে হ্যাপিনেসের উপরে হাসবে না, কারণ মার্থ অ্যান্ড লাফটার ইজ জয় অ্যান্ড লাফটার আর কোরিলেটেড, লাভ ইজ কোরিলেটেড, তার মানে মার্থটা নিশ্চয়ই কোনো বিপরীত কথা বলছে। তো এখানে মার্থ কি হতে পারে, নিশ্চয়ই বুঝে গেছে, কিছু সরো বা কিছু দুঃখের কথা বলছে। তো এইবার দেখো যেটা আমি বললাম, যে আমরা ভুল কোথায় করে ফেলি। ওকে, ভুলটা করি এই জায়গায় যে আমরা মার্ক বুঝে নিই, ওরা কারোর মার্থে হেসেছে, কারোর দুঃখে হেসেছে, তো ফটাফট শুরুতে আনসার করে দেব। বাট লেট মি টেল ইউ, you have to read the question very carefully. এর জন্যই বলেছিলাম comprehension test is very easy to score full marks if you are calm and quiet. দেখো কোশ্চেন কি, অ্যান্টোনিমস, অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ বলেছে, তো সরুর বিপরীত কি হবে, জয়। So joy is the correct answer. So these are some of the technique that I want to share with you, কিভাবে আমরা মাথা ঠান্ডা রেখে ওয়ার্ড মিনিং না জানলেও কিভাবে আমরা আইডিয়া করে করে কিন্তু comprehension test করতে পারি। ওকে, তো there are more to comprehension test for you. Okay, but before that one more question, চলো এখান থেকে করে নিই। বলছে the speaker of the poem wants to, স্পিকার কি চাইছে, ও কি রিমেম্বার দ্য মেমোরিজ অফ হার আর্লি স্কুল ডেজ অ্যাজ দে ওয়ার হ্যাপি, এগুলি বলতে চাইছে, না ফরগেট দ্য মেমোরিজ অফ হার আর্লি স্কুল ডেজ অ্যাজ দে ওয়ার পেইনফুল, না ফরগেট হার টিচার বাট ওয়ান্টস টু রিমেম্বার। তো বুঝেই গেছো ও আর্লি মেমোরিগুলি কি করতে চাইছে,
ফরগেট করতে পেরেছি। রিজন ইজ হোয়াট, বিকজ দে ওয়ার পেনফুল। সেই পিকনিকের দিনটা ওর জন্য খুব পেনফুল ছিল, এর জন্য পেনফুল দিনটা ভুলেই ভালো। ওকে, so students, there are more to passages, but today I'm not going to discuss this. তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলতে পারো, and to get this kind of more informative videos, অবশ্যই কিন্তু don't forget to ring the bell icon, press the bell icon, তাহলে কি হবে, you will keep on getting the information. তো আমরা কি জেনেছি, প্যাসেজ থাকবে but will not read the passage, করব কি, we will go to the question and directly we will answer. ওকে, তো এখানে তোমাদের জন্য এটার উপর দেখো কোশ্চেন আছে, আর তোমরা কি করবে, এই কোশ্চেন গুলি আগে পড়বে, দেন ট্রাই টু ফাইন্ড আউট দ্য আনসার ইন দ্য সেম ওয়ে। বড় পয়েম আছে দেখে একদম ভয় পাবে না, যত বড় কিছু টেক্সট থাকবে, রেদার ইট উইল বি ইজি ফর ইউ টু আনসার। ওকে, তো এইভাবে তোমাদের জন্য কিছু রিলেটেড কোশ্চেন এখানে থাকবে। সো দিস মাচ ফর টুডেজ ক্লাস, hope it was very much helpful to you. So please keep liking us and don't forget to follow us in the Facebook. Bye bye.